তো আমরা তো সবাই আদা চিনে থাকি, আর এগুলো হচ্ছে আদার ফুল। এই যে দেখেন। তো হ্যালো এভরিওয়ান, এই যে দেখতেছেন আমাদের আদা ক্ষেত। এই যে আমাদের আদা ক্ষেত এটা। তো আজকে আমি আসছি আদা ফুল খুঁজতে আর কি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে আদা ফুল গাইস। আজকে এই যে এই আদা ফুলগুলো ছিঁড়বো আমি। এই যে আদা ফুল, অনেকে হয়তো চিনে থাকেন, এগুলো হচ্ছে আদার ফুল আর কি। এই যে এখানে একটা, এই যে আমি এইগুলা নিব, দেখছেন গাইস। দেখেন এগুলো হচ্ছে আদা গাছের গোড়ায় মানে জন্ম নেয় আর কি। আর এগুলো বাজারে অনেক দাম। আপনারা যারা বাজার থেকে সবজি কিনে খান তারা অবশ্যই জানেন। এটা হলো আমাদের আদা ক্ষেত আর কি। আদা ফুলগুলো মূলত আদা গাছগুলো যখন বড় হয়ে যায় তখন এই যে আদার ফুলগুলো চলে আসে। আর এই আদার ফুল ফোটার কয়েকদিনের মধ্যে মানে আরও 15-20 দিনের মধ্যে এই আদাগুলো তোলার উপযোগী হয়ে যাবে। আর এগুলো হলো ধান্য মরিচের গাছ, এখনো তেমন ধরে নাই, একটু হালকা হালকা ধরছে আর কি, কয়েকটা করে। এই যে এখানে অনেকগুলো আছে। আদা ক্ষেতের মাঝখানে অনেকে এই যে ধান্য মরিচ রোপণ করে আর কি। মূলত আদা গাছে আদা যেখানে চাষ করে ওখানে মরিচে ধান্য মরিচগুলো বেশি হয় আর কি। এই যে দেখেন অনেকগুলো ধরছে কিন্তু এখনো বড় হয় নাই। তো গাইস এই যে অনেকগুলো পাই গেছি আমি। এই যে এখান থেকে খুঁজে পরে আমি অনেকগুলো পাই গেছি। এই দেখেন, আর এগুলোর মূল্য কত আপনারা তো অবশ্যই জানেন। তো ফাইনালি আমি অনেকগুলো পাই গেছি। এই যে দেখেন, এই যে গাইস আমি অনেকগুলো পাই গেছি।